জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ আজ। সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সমাবেশকে ঘিরে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ছবি ও স্লোগান নিয়ে তৈরি হয়েছে প্ল্যাকার্ড। সমাবেশে যোগ দিতে এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তারা সবাই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সাক্ষী হতে চান। এদিকে এনসিপির সমাবেশকে ঘিরে শহীদ মিনার, শাহবাগ সহ আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোগান্তি এড়াতে এসব এলাকা এড়িয়ে চলাচলের জন্য জনসাধারণকে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দর্শক, এনসিপির জনসমাবেশের খবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সবুজ, সমাবেশের প্রস্তুতি সম্পর্কে এর আগে আপনি বলছিলেন, যেমনটি এখনো জানতে চাই যে কি অবস্থা দেখছেন, এবং এই যে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করার কথা বলা হচ্ছে তাতে কি থাকছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। লিনিয়া, আজ কিন্তু ঐতিহাসিক ৩ আগস্ট, যেটা গত বছর আন্দোলনকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকারীদের কাছে ছিল ৩৪ জুলাই। সেই ৩৪ জুলাই বা ৩ আগস্টে কিন্তু ঐতিহাসিক এক দফা বা স্বৈরাচার বা শেখ হাসিনা সরকারের পতনের এক দফা ঘোষিত হয়েছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, হাজার হাজার মানুষের জনসমুদ্র থেকে। সেই তারিখটিকে স্মরণ করে সেই নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের মাধ্যমে কিন্তু আজকে যে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই এনসিপির আবারও আজকে এই ৩ তারিখে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কর্মসূচি নিয়েছে। এবং এখানে এনসিপির বিভিন্ন জেলার দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দরা আসছেন। এখানে শেরপুর থেকে একজন এসেছেন। আমরা জানতে চাইব আপনারা কখন রওনা দিয়েছেন, কিভাবে এসেছেন এবং এখানে আপনাদের আজকে কি কি কর্মসূচি আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা রাত ১টার সময় রওনা দিয়েছি। আমরা ভোর ৭টায় এখানে এসে পৌঁছেছি। আমাদের কোনো সমস্যা হয়নি। তবে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের আজকে ইশতেহার। আমরা যেন ন্যায় এবং ইনসাফের সঙ্গে আমরা চলতে পারি, এই বাংলাদেশের মানুষ যেন সুবিচার পাই, যেন ফেসিবাদ যেন আর কোনো কায়েম না হয়, আমরা এই প্রত্যাশা করে আমাদের আজ ইশতেহার আজকে ঘোষণা হবে। আমাদের প্রত্যন্ত বাংলাদেশ থেকে প্রতিটা জেলা থেকে আমাদের লোক আসছে, কানায় কানায় ভরে যাবে ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমরা যেন সুন্দরভাবে এই সুনির্মাণের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি। জনতা নিয়ে আমাদের কোনো হিংসা থাকবে না, আমাদের যে কোনো থাকবে না, প্রতিযোগিতা কোনো প্রতিহিংসা থাকবে না। আপনি যেমন শুনছিলেন যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এনসিপি নেতৃবৃন্দরা এসে এই নতুন বাংলাদেশের ইশতেহার অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং অনুষ্ঠান আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেডিকেল ক্যাম্প নেওয়া হয়েছে যাতে। সবুজ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এনসিপির জনসমাবেশের খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী সবুজ মাহমুদের কাছ থেকে।